দিল্লির রাস্তা যায় উত্তরপ্রদেশ হয়ে। সেই উত্তরপ্রদেশ 2014 লোকসভা ভোটে দেখেছিল মোদি ঝড়। 80টির মধ্যে বিজেপি একাই পেয়েছিল 71টি আসন। এবার কি হবে? এবার লখনউয়ের তখ্তে বসবে কে? বিজেপি সেখানে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেনি। দলের মুখ নরেন্দ্র মোদি। মোদির অগ্নি পরীক্ষা, কারণ নোট বাতিলের ঘোষণার পর এটাই প্রথম বড় ভোট। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে যেহেতু একটা বড় অংশ কৃষিকাজে যুক্ত, তাই কি কৃষকদের মন জিততে বছর শেষে নানা প্রকল্প ঘোষণা মোদির? जिन किसानों ने खरीफ और रबी की बुआई के लिए कर्ज लिया था, उस कर्ज के 60 दिन का ब्याज सरकार वहन करेगी। 3 करोड़ किसान क्रेडिट कार्डों को रुपे कार्ड में बदला जाएगा। উত্তরপ্রদেশ ভোটে সবার নজর থাকবে সাইকেলের দিকেও। সমাজবাদী পার্টির প্রতীক সাইকেল কার দখলে থাকবে তা নিয়ে বাবা মুলায়ম সিংহ যাদব ও ছেলে অখিলেশের মধ্যে সংঘাতের জল নির্বাচন কমিশন পর্যন্ত গড়িয়েছে। সমাজবাদী পার্টি ভেঙে গেলে বিজেপি ও বহুজন সমাজ পার্টির লাভ, কারণ যাদবদের মুসলিম ভোট সেক্ষেত্রে ভাগাভাগি হওয়ার সম্ভাবনা। নিজেদের তাগিদেই তাই মাঝে মধ্যে মিটমাটেরও চেষ্টা করছেন বাবা ছেলে। মঙ্গলবার লখনৌয়ে দুজনের মধ্যে বৈঠক হয়, কিন্তু এতে সংঘাত কি মিটবে? পর্যবেক্ষকদের একাংশের মতে এখন যা পরিস্থিতি তাতে মুলায়ম উভয় সংকটে। দলের বেশিরভাগ বিধায়ক সাংসদই ছেলের পাশে। সমাজবাদী পার্টি জিতলে অখিলেশকেই তারা কৃতিত্ব দেবেন, ফলে তখন কার্যত বানপ্রস্থে মুলায়ম। আবার তিনি আলাদা লড়ে হারলেও অস্তিত্ব সংকটে। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বাহেনজিও। 2014 লোকসভা নির্বাচনে একটি আসনও পায়নি বহুজন সমাজ পার্টি। এবার কি মুসলিম ও যাদব ভোটকে নিজের দিকে টেনে ক্ষমতায় আসতে পারবেন মায়াবতী? নজর থাকবে 11 মার্চের দিকে। সেদিনই 5 রাজ্যের ভোটের গণনা। পর্যবেক্ষকদের একাংশের মতে উত্তরপ্রদেশ থেকে কংগ্রেসের খুব একটা কিছু পাওয়ার নেই। তাদের মূল লক্ষ্য পাঞ্জাবে ক্ষমতা ছিনিয়ে নেওয়া এবং উত্তরাখণ্ড মণিপুরে ক্ষমতা ধরে রাখা। মোদীর নোট বাতিলের প্রতিবাদে দেশজুড়ে প্রচার করেছেন রাহুল গান্ধী। উল্টো থেকে কৃষকদের মন জিততে প্রকল্প ঘোষণা করলেও নোট বাতিলের পর কত কালো টাকা উদ্ধার হয়েছে, কবে থেকে মানুষ নিজের ইচ্ছে মতো টাকা তুলতে পারবে, তার উত্তর দেননি নরেন্দ্র মোদী। এসবের কি প্রভাব 5 রাজ্যের ভোটে পড়ে সেদিকেও নজর থাকবে। এবিপি আনন্দ।